একপাশে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে পরাজিত হয়ে যাদের টনক নড়েছে, অন্যপাশে বিশ্বকাপে নবাগত কুরাসাও জার্মানদের কাছে নিজেদের প্রথম ম্যাচে বিধ্বস্ত হয়ে যাদের হৃদয় ভেঙেছে। বিশ্বকাপে টিকে থাকা লড়াইয়ে রোববার বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় এই দুটো দল। সেখানে ম্যাচে ফলাফলই বা কি হলো, বল পাই কেমন করলো ই গ্রুপের এই দুটো দল, সব নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। আগের ম্যাচে জার্মানির বিপক্ষে 7-1 গোলের বড় ব্যবধানে পরাজিত হয়ে বিশ্বকাপের সূচনাটা মোটেও ভালো হয়নি নবাগত কুরাসাওয়ের। ফলে রোববার বাংলাদেশ সময় ভোরে কানসাস সিটি স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি শুধু আসরে টিকে থাকতেই নয়, বরং মনোবল ফিরে পেতেও ভীষণভাবে জরুরি ছিল কুরাসাওয়ের জন্য। অপরদিকে ল্যাটিন ফুটবলে গেল কয়েক বছর দাপট দেখা ইকুয়েডর সবশেষ ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে পরাজিত হয় আসরে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প ছিল না ময়েজেস কাইসেদোদের সামনে। এরই অংশ হিসেবে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে দারুণ এক লড়াইয়ের আভাস মেলে, যেখানে ম্যাচের মাত্র 3 মিনিটেই কুরাসাও ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে দারুণ এক চিপে এনের ভ্যালেন্সিয়ার উদ্দেশ্যে বল পাঠান কাইসেডো। তবে কুরাসাও গোলরক্ষক এলয় রুমের দৃঢ়তায় এ যাত্রায় গোল বঞ্চিত হয় ইকুয়েডর। এরপর ম্যাচের 20তম মিনিটে পিয়েরো ইনকাপিয়ের বাড়ানো বলে গোল মুখে শুট নেন ভ্যালেন্সিয়া। তবে কুরাসাও গোলরক্ষকের দৃঢ়তায় এ যাত্রায় আবারও গোল বঞ্চিত হয় ইকুয়েডর। এরপর ম্যাচের 28তম মিনিটে ছোট ছোট পাসে কুরাসাওয়ের রক্ষণ দুর্গে আঘাত হানার জোর চেষ্টা চালায় জন ইয়েবোয়া ও ভ্যালেন্সিয়া। এ সময় ইয়েবোয়ার কাছ থেকে বল পেয়ে শেষ পর্যন্ত প্রতিপক্ষের ডিবক্সের প্রান্ত সীমা থেকে দূরপাল্লা শটে গোলরক্ষককে পরীক্ষায় ফেলেন ইকুয়েডরের ফরওয়ার্ড গঞ্জালো প্লেটা। তবে কুরাসাও গোলরক্ষক এলয় রুম সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে গোল করা থেকে বঞ্চিত হয় ইকুয়েডর। এরপর ম্যাচের 38তম মিনিটে কুরাসাওয়ের রাইট মিড তাহিদ চং এর কাছ থেকে বল কেড়ে নেন ইকুয়েডরের সেন্টার ব্যাক উইলিয়ান পাচো। তবে এই সময় চংকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন জর্ডি আলসিভার। পরের মিনিটে সেই ফাউলের কারণে পাওয়া ফ্রি কিকে সহজেই প্রতিপক্ষের 18 গজ বক্সে বল পাঠান লিয়ান্দ্রো বাকুনা। তবে সেই আক্রমণ নস্যাৎ হয় ইনকাপিয়ের হেডারে। আর বল পেয়ে কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করে ইকুয়েডরের ফরওয়ার্ড গঞ্জালো প্লাটা। আর প্লাটাকে ফাউল করে সময় হলুদ কার্ড দেখেন কুরাসাওয়ের অধিনায়ক বাকুনা। এরপর প্রথমার্ধের বাকি সময়ে দুদল একাধিক প্রচেষ্টা চালালেও আর কোনো গোল না হয় গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে গোল দিতে মরিয়া দেখা যায় দু দলকেই। ফলস্বরূপ দ্বিতীয়ার্ধের 2য় মিনিটেই কাইসেডোর বাড়ানো বলে হেড থেকে গোল করে এগিয়ে যাওয়ার চেষ্টা চালায় বদলি হিসেবে মাঠে নামা কেভিন রদ্রিগেজ। তবে বল তার নাগালের বাইরে দিয়ে গেলে গোল বঞ্চিত হয় ইকুয়েডর। এর ঠিক 3 মিনিট পর ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার দারুণ এক শটে গোল করার সমূহ সম্ভাবনা জাগান কাইসেডো। তবে সেই শট শক্ত হাতে রুখে দেন কুরাসাও গোলরক্ষক এলয় রুম। ম্যাচের 53তম মিনিটে ইনকাপিয়েকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জুনিনহো বাকুনা। 3 মিনিট পর ইকুয়েডরের অ্যাটাকিং মিডফিল্ডার পেদ্রো ভিতেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন লিভানো কোমেনেন্সিয়া। এরপর ম্যাচের 74তম মিনিটে ইয়েবোয়ার বাপায়ের কর্নার কিক থেকে হেডারে গোল করার দারুণ সুযোগ পান ইনকাপিয়ে। তবে তার সেই হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে আরো একবার গোল বঞ্চিত হয় লাতিন আমেরিকার দল। এরপর আর ম্যাচে কোনো গোল না হয় গোল শূন্য ড্রতে শেষ হয় ই গ্রুপের এই ম্যাচটি, যেখানে ইতিহাস গড়ে বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো পয়েন্ট অর্জন করে নবাগত কুরাসাও।